রফিকুল ইসলাম বলতেছে এই সরকার ওই সরকার বুঝি না, 2-4-5টা সরকারও যদি বাংলাদেশ থেকে হটায় দিতে হয় তবুও বাংলার জমিনে হেফাজতে ইসলামের নেতৃত্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। সুস্পষ্ট ঘোষণা, হাতে হাত রাখো, এক হও, আলাদা থাকবার সময় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জমায়েত, চরমুনাই, জাসদ, বাসদ, সুন্নি, আলিয়া, কওমি, মাযহাব, লামাযহাব সব এক হও। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, বাংলাদেশ আইন করতে হবে। সুস্পষ্টভাবে বলতে চাই, আল্লামা শাহ আহমদ শফির সেই আশা, নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির আশা আমরা হয়তো পূরণ করতে পারি নাই, কিন্তু আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন হেফাজতে ইসলামের প্ল্যান হয়ে গিয়েছে, চূড়ান্ত প্ল্যান। আমি রফিকুল ইসলামের কথা বলতেছি না, চূড়ান্ত প্ল্যান হয়ে গিয়েছে। অচিরেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহর নবীর পরে আর নবী নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, সংসদে আইন পাস করতে হবে। এই বিষয়ে প্রত্যেক জেলায় কর্মসূচি আসবে। স্পষ্ট কথা, তোমরা যদি আমার নবীকে গালি দিয়া আমাদের কলিজায় আঘাত করে সেটাকে বাক স্বাধীনতা বলে চালায় দাও, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে, আছে না নাই? তোদের বাক স্বাধীনতা, তোরা জিব্বা দিয়া নবীরে গালি দিবি, আমাদের হাত স্বাধীনতা, তোদের জিব্বাগুলো কাইটা ফেলবো। কোনো এদিক সেদিক কথা নাই। যেইটা আল্লাহর নবীরে গালি দিবা, রফিকুল ইসলাম বলতেছে আমার আল্লাহ এবং কোরআন সুন্নাহ হাদিস তাই বলে এদের জিব্বাগুলো কেটে ফেলতে হবে। আমার নবীকে যে ব্যক্তি গালি দিবে, কটূক্তি করবে, তার রায় হলো ওয়াজিবুল কতল, হত্যা করতে হবে। কোনো ধরনের এদিক সেদিক কথা নাই, কল্লা ফালায় দিতে হবে। আর এই রায় কার্যকর করবে ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্র এবং সরকার, বিচার ব্যবস্থা। কিন্তু যদি এমন হয় রাষ্ট্র এবং সরকার সেই শাতেমদেরকে, আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়া সরকারি প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়, তবে আমরাও বলতে চাই, তোমরা যদি বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতা বলে আমাদের নবীকে গালি দেওয়ার সাহস করো, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে, তোদের কল্লাগুলো এই জমিনে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবীর মত বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাংলার জমিনে যদি কোনো পীরের খানকা থাকে, বন্ধ খানকাগুলো ভেঙে দিতে হবে। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে, ঠিক কিনা? আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা শাহজালাল মুজাররাদে ইয়ামানির এই মাটি থেকে, পণ্যভূমি থেকে, এই পবিত্র জমিন থেকেই ইনশাআল্লাহ আন্দোলনের দাবানলে শুরু হোক। এই ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারি গঙ্গর, আইনা বসাইয়াদের, আইনা বসাইয়াদের। আমিও বলি দয়াল বাবা কেবলা কাবা আইনার কারি গঙ্গর, ফেরেশতারা গুরজু মারবো কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবো, ঠিক কি ঠিক না? মিনিট, কয় মিনিট? মাত্র 30 মিনিট কথা বলবো। খুব ধৈর্য শুনেন, কথা 5 ঘন্টা বলা আর 30 মিনিট বলা, 5 ঘন্টার চাইতে 30 মিনিটে যদি মূল পয়েন্টের মেসেজগুলো দেওয়া যায়, এটা বেশি উত্তম।
5 ঘন্টা কিচ্ছা কাহিনী কইয়া তারপরে গলা টোলা ভাঙ্গিয়া একবারে এক ওয়াজই শেষ এমন না। মূল মূল মেসেজগুলো 30 মিনিটে দিব। কয় মিনিট? এজন্য 1 মিনিট আপনি কথা বলবেন তো আপনার ব্যালেন্স থেকে 1 মিনিট কেটে যাবে, ঠিক আছে? তো ধৈর্য সহকারে একবারে এদিক সেদিক কান্না দিয়ে শুনতে হবে। এই এটা খুলে দিতেছেন যে এদিকে কিন্তু বাড়ি, পরে কিন্তু দেখা যাবে যে পর্দা নিশিন মা ও বোনেরা পর্দা খোলা মা ও বোনেরা হয়ে যাবে। এটা থাকুক, এটা যেভাবে আছে থাকুক। হ্যাঁ হইতে পারে যে এই গড় পর্যন্ত খুলে দেওয়া যেতে পারে, কিন্তু গড় পর্যন্ত খুলে দিলে পরে তো সবটাই খুলে যাবে, দরকার নেই, থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد গরম পানি হলে ভালো, চা না কিন্তু গরম পানির ব্যবস্থা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الله أكبر. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত চানপাড়া সরকারি পুকুরের পূর্বপাড় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে চানপাড়া, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেটের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আচ্ছা আমি যেই ঠিকানা বললাম ঠিক আছে তো না? ঠিক আছে। বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট, কিছু লেখে নেই, বাড়ির মাহফিল তো হুজুর এত কিছু লিখে পারতাম না। এগুলো লেখা দরকার, কিন্তু কোন থানা কোন জেলা এগুলো লেখা না থাকলে অনেক সময় এই পোস্টারগুলো অন্য থানার লোকেরা দেখলে চিনে না, বাইরের লোকেরা দেখলে চিনবে। যেহেতু আমাদেরকে দাওয়াত করেন অনেকে, এইগুলো ফেসবুকে পোস্ট করে, পরে দেখে আয় রে কোন থানায় কোন জেলায়। আচ্ছা বলেন তো, চানপাড়া বললে কি এটা কোন থানা? বানিয়াচং থানা না? আমি চ্যালেঞ্জ করলাম, চানপাড়া বললে আমরা হবিগঞ্জ সদরের লোকেরা চিনবে না, চিনবে না। তো এই জন্য থানার নাম জেলার নাম বলা উচিত কি উচিত না?
চানপাড়া বানিয়াচং হবিগঞ্জের আজকের এই মাহ